আসসালামু আলাইকুম। আজকে 6 রোজা। আজকে একটা বেগুন ভর্তার রেসিপি দিব। বেগুন ভর্তা তো সবাই বানাইতে পারেন, তো বেগুন পোড়া দিয়া ভর্তা করে কিভাবে আমি কোনোদিনও করি না, কারণ চুলা নষ্ট হয়ে যায়। এই কারণে আমি সবসময় লোহার কড়াই বা ফ্রাই প্যানে দিয়া পোড়া পোড়া করে তারপরে এই ভর্তাটা করি। তো আমরা দুইজন মানুষ, তো অল্প একটু আজকে করে দেখাবো। তাও দেখেন বেগুনের ভিতরে একটু পোকা আছে। এই বেগুন বড় বেগুনও আছে, বাবা নিয়ে আসছিল, ওদিন অনেকগুলা বেগুন নিয়ে আসছিল। এটা হচ্ছে মনে হয় আগের বেগুন, আর পরে যেগুলো আনছে সেগুলো এখন পর্যন্ত ধরাই হয় নাই। আমার মনে হয় পুরা রোজা চলাই যাবে। তো কেটে ফেলে দিলাম পোকা বেগুনের ভিতরে। কালকে দেখাইলো সেই ইউটিউবে, ওই যে ওরা যে করে ম্যাজিস্ট্রেটরা যে করতেছে, পোকা সহ কাটে কুটে। এটা লম্বা বেগুন, দেখেন কত বড় বড় বেগুনগুলো আছে, একদম কচি, সুন্দর হয়েছে বেগুন। অনেক বেগুন ধরছে নাকি। তো এতদিন তো বেগুনের কোনো দাম ছিল না, 20 টাকা কেজি নাকি ছিল। এখন তো আবার শুনতেছি অনেক দাম। আগে মরিচটা আমি বেজে নেই, তারপরে বেগুন বেজে শুকনা মরিচ দিয়ে বানাবো ভর্তা। আসলে শুকনা মরিচ দিয়ে বানাইলে মজা লাগে, কিন্তু এই যে গলা জলে, রোজার মাস, এই জন্য শুকনা মরিচ দিয়ে বানাই না, কাঁচামরিচ দিয়েই বেশি করা হয়। তো আজকে শুকনা মরিচ দিয়েই বানাবো। তো ওই যে পুরা দিলে চুলা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি কখনোই পুড়ি না। আমার কাছে ভালো লাগে না পুড়তে, কেমন একটা লাগে, সময় লাগে অনেক। মনে হয় কি এরকম, জানি না কার কাছে কেমন লাগে, এক একজনের এক একই। তা আমারটা আজকে যেভাবে বানাইলাম এভাবে বানাই দেখেন। যদি পুরা বেগুনের স্বাদ না পান তখন বলেন। এই তো বড় বড় করে কেটে দিয়ে দিলাম। পরে চামড়াগুলো আস্তে আস্তে টেনে ফেললেও হবে, আবার চটকানি দিলেও একাই সরে আসবে। আর পানি টানি কিচ্ছু দেব না। এখন জালটা বাড়াই দিব, হালকা একটু লবণ দিয়ে দিলাম, ডেকে দিব, বাস বেগুন নরম হয়ে যাবে। কারণ বেগুন সিদ্ধ হইতে পৃথিবীতে মনে হয় সবচেয়ে সহজে সেদ্ধ হয় বেগুন। আর আমার হাজির সাহেব কী বলে, বেগুন সিদ্ধ না করলেও বলে খাওয়া যায়, যে খাও তুমি। তো ওই যে এরকম করে বেজে নেবো। আমি ছোটোটাই দিছি, বড় বেগুন দিই না। এই বেগুন আমি বাবা ওদিন নিয়ে আসছে, মনে হয় কয়টা, 4টা মনে হয়, 3টা না 4টা আনছে গোল বেগুন। একটা ওই মেয়ের বান্ধবীরে দিয়ে দিছি, বলছে তোর মারে ভাজা খাইতে বলিস। আর 3টা আমার আছে, একটা আমি একদিন বাচ্ছি, আর এটা হচ্ছে ছোটো, আজকে ভর্তা করলাম। আর একটা আছে বড়, ওইটা হচ্ছে পুরি বাজে না, ওই রকম করে বাজি আমি। হচ্ছে খুব ভালো, এই যে নরম হয়ে গেছে দেখছেন। এখন আরও লাল লাল করে ভেজে নেব একটু। আমি একটু সয়াবিন তেল দিয়ে দিছি, সর্ষের তেল দিয়ে না, কারণ সর্ষের তেলটা পুড়লে হয় কি সেন্ট থাকে না, এই জন্য একটু সর্ষের তেলটা পরে দিলে সেন্টটা ভালো থাকে। হয়তো পড়ছে, আরও পরে আরেকটু পড়তে পারেন, কোনো সমস্যা হয় না। তো ওই পর্যন্তই থাক, কারণ বেশি পড়লে আবার কেমন হয়। কারণ বেগুনগুলো তো অনেক দিন ধরে আনা, এই জন্য একটু শুকায় গেছে। তারপরেও বাড়ির বেগুন দেখে ভালো আছে। কেনা বেগুন হলে তো পানি দেওয়া থাকে, বস্তার মধ্যে করে নিয়ে আসে, পচে যায়। কবে আনছে সেগুলো, সেই রোজার কত আগে, তারপরেও আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এখানে আমার ছাদের বেগুনও একটা আছে, মনে হয় আছে একটা। এই তো এভাবে লাল লাল করে ভেজে নিলাম। তো কড়াইটা আবার ধুয়ে নিলাম,
কারণ হচ্ছে রোজার মাস তো, আবার কাঁচা পেঁয়াজের ভর্তা করলে দেখা যাবে মুখটা হয়তো পরে বন্ধ আসবে, একটা কেমন বিশ্রী, ভালো লাগে না এটা। কারণ পরে কাঁচা পেঁয়াজের ভর্তা অবশ্য একটা আলাদা টেস্ট থাকে, এই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। একটু এইটুকু একটু রাখলাম, একটু কাঁচাও একটু দিব অল্প একটু, আর এইটুকু ভেজে নেব, তাতে ওই গন্ধটা আসবে না। কারণ ভর্তার মধ্যে আবার আব্বা বলতো যে পেঁয়াজ মরিচ চর্তা, তার নাম ভর্তা গরম, এইটা এইভাবে দইরা ছিলাও নিতে পারেন। আর যদি বলেন যে না আমি এভাবে সময় কম, তাহলে ঠান্ডা হলে হাত দিয়ে চটকায়ও নিতে পারে, অনেক গরম, একটু ঠান্ডা হোক। এতে এরকম হয়েছে, আর একটু পোড়া যেত, এই পাশটা পুড়ছে ওই পাশটা পুড়ে নাই। বেগুন পোড়াও তো এরকমই হয়, ভিতরটা পুড়ে না আর বাহিরটা হলো থাকে, পড়ে যায়। তো এই যে হালকা করে একটু ভেজে নিলাম, এখন ওই পেঁয়াজের মধ্যেই রাখি, কারণ একই সাথে তো বানাবো, সমস্যা নেই। এই রোজার মধ্যে আবার একটু ভর্তা টর্তা, যতই মাছ মাংস রান্না করা হোক, ভর্তা দিয়ে একটু, আব্বা সারা রোজা ডাউল ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে এই বেগুন ভর্তা, এগুলাই খেতাম। তো আমি আজকে করে নিলাম বেগুন ভর্তা, আর এই যে মাছ বের করছিলাম ভাজার জন্য, ভাজবো না, আর ভর্তাই করব, একটু হলুদ দিয়া ভাজে নিলাম তেলের মধ্যে। এখন কাটা বেশ ফেলে দিব, দিয়ে ভর্তা করব। আজকে হচ্ছে বেগুন ভর্তা আর হচ্ছে মাছ ভর্তা রেসিপি। লাল লাল করে ভেজে নিয়েছি, শুধু একটু লবণ আর একটু হলুদ দিয়ে, না লবণ দিই নাই, শুধু হলুদ দিছি। এই তো মাছের কাটা বেছে নিলাম। এখন এই যে পেঁয়াজগুলা এটার মধ্যেই, মরিচটা ডলে নেই সুন্দর করে, কারণ মরিচটা আগে ভেজে রাখছি, জন্য হলো মশমশা আছে। কাটা এবার বেছে ফেলেছি, সব মাছেরই বানানো যায়। আমি ওদিন পাঙ্গাস মাছের বানিয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল। আবার ওদিন বকুলির ভর্তা করছি এরকম, পরে মেয়েরে বলছি যে আজ কী দিয়ে ভাত খেয়েছো আম্মা, পরে বলছে বকুলির ভর্তা করছি। আল্লাহ, তুমি একটু ভিডিও করতা কীভাবে কেমন লাগছে, আমার অনেক মজা লাগছে। আল্লাহ, তুমি পারো। তার তো বকুলি আনাও হয় নাই, ভর্তা করাও হয় নাই, অনেক টেস্ট। চিংড়ি মাছ দিয়ে করছিলাম, বড় বড় চিংড়িগুলো এরকম হাতে চটকায়, আর বকুলি তো একটু বাদ দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এখানে একটু কাঁচা পেঁয়াজ আর যে সেদ্ধ ভাজা একটু হালকা ভেজে নিছি, 2 রকমের পেঁয়াজি আছে। আমার হাতে ভালো করে ডলে নেন, ভর্তা যত ডলবে না তো ভালো লাগবে। আর আমি ধনে পাতা দিব না, কারণ আমার কাছে ভর্তার মধ্যে কাঁচা ধনে পাতা দিলে ভালো লাগে না। এক একজনের এক একটা পছন্দ আর কি, আমি পারি না খেতে। তো সর্ষের তেল আমার আজকে বোতল কিনে নিয়ে আসছে, আমি বোতল খাই না, আমার এই কাছে গেলে ভালো লাগে না। গানি তেল আমাদের একটা লোক আসে কালামপুর থেকে, ওর কাছ থেকে 1 কেজি করে নিই। তো আমি তরকারিও খাই, আর ভর্তাটার মধ্যে আমরা একটু সরিষার তেল আবার বেশি খাই। তো 2 বার দিল তেল, আমার কাছে লোকটার তেলটা খুব একটা সুবিধা লাগে না। দেখছেন একদম কালো হয়েছে না, পুরা বেগুনের মতোই তো হয়েছে। হাত দিয়ে চটকাই নেবেন, তো ওগুলো হাতের মধ্যে বাছলে এরকম করে দেখছেন আর নাই, সুন্দর হয়ে গেছে। কারণ আমার ভর্তার বাটি সেটা এটা উঠাই নিলাম, অনেকটুকু হয়েছে, 2 জন মানুষের খাওয়া আর কি।
রান্না যে যেভাবে করে সেভাবেই, তারপরেও সবাই রান্না করে একই জিনিস দেখবেন এক একজনের হাতের টেস্ট এক এক রকম। তো এই জন্য ছেলেমেয়েরা মার হাতের জিনিস ইউটিউব সার্চ দিলে তো পাওয়া যায়, যে আসে সবই পাওয়া যায় এখন। কিন্তু মেয়ে আজকে বললো যে আম্মু এরকম চুলা নষ্ট হয়ে যায়, আর আমার শ্বশুর তো বেগুন পোড়া ভর্তা খায়, চুলা নষ্ট হয়ে যায়, খালা এসে তো রাগারাগি করে, তোমাদের চুলা প্রতিদিন মুছতে অনেক সময় লাগে। তো পরে আমি বললাম অমনি করো কেন, এরকম ফ্রাই প্যানে বাইজা পরে করবা, কই এরকম কীরকম পারি না তো, কোনো দিন তো করি নাই। তো আমি বললাম আচ্ছা আমি দেখাই আজকে তাহলে রেসিপিটা, মেয়ে শিখুক। আর আমার এই চ্যানেলটা আমি টাকা পয়সার জন্য খুললে, সত্য কথা আপনাদের কাছে বলতেছি, আমার অনেক মানুষে দেখেও না, কে দেখে কে দেখে না ও আমার দেখার দরকার নাই। আমি একমাত্র চ্যানেলটা খুঁজছিলাম আমার ছেলে যখন বাইরে চলে গেল, তখন ওর জন্যই, যে ও একা আর কী রান্না করে কি খায়। আর যতই বিদেশে থাকো, যত দেশে থাকো, দেশের যে একটা রান্না, মায়ের হাতের যে একটা রান্না, এই জিনিসটা তো সবাই মিস করে। তো এই জন্য আমার চ্যানেলটা খোলা, ছেলে খুলে দিছে। আর কে দেখলো না দেখলো ওটা আমার কোনো দেখার বিষয় না, আমার ছেলে মেয়েরা শিখুক, কারণ আমার হাতের জিনিস ওরা খাক। আমি যখন মরে যাব তখনও জানি ওরা এটা দেখতে পারে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।